খেয়াল করো, আজকে আমরা শিখবো তোমার হচ্ছে সমুচ্চারিত হরফের উচ্চারণের পার্থক্যগুলি। আমরা অনেকেই করি এই যে হরফগুলি আছে সমুচ্চারিত হরফ, এই হরফগুলির উচ্চারণ কি করি গুলিয়ে ফেলি। এর জন্য আমি তোমাদেরকে আজকে এই হরফগুলির সঠিক মানে উচ্চারণ শিখিয়ে দেব। ওকে, তো আমরা প্রথমে কি করবো, হরফগুলো পড়বো। সবাই খেয়াল করো, তা, ত, সা, সিন, সাদ, সিন, হা, হা, জিম, জা, জাল, ওয়া, বা, ওয়াও, আলিফ, আইন, হামজা, ইয়া, ওয়াও, ইয়া, দাল, মদ, কফ, কাফ। বুঝছো? এখন আমরা কি করব, হারকত দিয়ে আমরা ক্লাস 2 নাম্বার ক্লাসে শিখছিলাম হারকত। কি শিখছিলাম? হারকত। আজকে আমরা কি করব, হারকত দিয়ে তোমার হচ্ছে সমুচ্চারিত হরফগুলো উচ্চারণের পার্থক্যগুলো আমরা পড়বো। বুঝছো? হারকত কাকে বলে আমরা তো সবাই জানি না? কি পড়ছিলাম আমরা? এক জবর, এক জের, এক পেশকে হারকত বলে। হারকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়িতে হয়। বুঝছো? এখন আমরা কি করবো, তাহলে হারকত দিয়ে এই হরফগুলি পড়বো, উচ্চারণের পার্থক্যগুলি বুঝবো। তা, ত, প্রথমে আমরা কি পড়বো, জবর পড়বো, তাই না? তা, ত, তা পাতলা, আর ত কি হবে, মোটা। সা, 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 সা নরম, সিন শক্ত। বুঝছো? সা, 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 সা মোটা, আর সিন সা কি হবে, পাতলা। হা, হা পাতলা আছে নাই? হা, হা, যা, জিম জিব্বার মধ্যখানে দিয়ে, যা, 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 রা, রা, ওয়া, ওয়া, ওয়া কি হবে, মোটা। তারপর খেয়াল করো, বা, বা, ওয়া, ওয়া, আ, 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 ইয়া, ইয়া, এটা ইজা, ইজা, এটা কি ইজা, ইয়া, ইয়া, ওয়া, ওয়া, ইয়া, ইয়া, দা, ল, দা আর দ। এখন এটাও দা, এটাও দা বললে হবে। এটা হচ্ছে দা, এটা হচ্ছে ল, মোটা। ত, কা, প, কা, অফ হচ্ছে মোটা, আর কা হচ্ছে পাতলা। ওকে, এবারে খেয়াল করো, আমরা এবারে পড়বো জেড দিয়ে। তি, তুই, তাজের তি, আর তোয়াজের তুই, তুই, সি, সি, সা নরম। বুঝছো? সি, সুই, সুই, সুই কি হবে, মোটা হবে। সি, সি, হি, হি, হি পাতলা আছে নাই? আছে। জি, 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 রি, রি পাতলা করো, পাতলা নরম। রি, ওই, 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 বি, বি, ওই, ওই, ই, ই, রি, রি পাতলা আছে নাই? আমাদের ই আর আইন জের রি। ই, জি, জি, রি, জি, দি, ওই, ওই, এ, এ, কি, কি পাতলা আছে নাই? এ মোটা, আর কি কি হবে, পাতলা। এবারে খেয়াল করো, আমরা কি দিয়ে পড়বো, পেশ দিয়ে। খেয়াল করো, তু, পেশ পড়ার সময় ঠোঁটটা কি হবে, গোল হবে। তু, তু, তু পাতলা, তু কি হবে, মোটা। তু, সু, সু, সু ঠোঁটটা গোল করো এবং নরম করো। সু, 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 সু এবং ঠোঁট গোল করো এবং কি করো, মোটা করো। সু, 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 হো, 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 হু, হু, জো, 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 লু, লু, ও, ও। এটা হচ্ছে লাল পাতলা, আর ওয়া এটা হবে নরম।
বু বু বু, ওয়াও পেশ বু, আর বা পেশ বু। এখন বা পেশ বু, ওয়াও পেশ বু বলা যাবে? যাবে না। বু বু উ উ, হামজা পেশ উ, আর আইন পেশ উ উ উ উ উ, ইউ ইউ উ উ, ইউ ইউ, দু দু, গু গু। এটা হচ্ছে মোটা আর এটা হচ্ছে পাতলা। ওকে, দু গু গু উ উ, কু। এটা হচ্ছে উ আর এটা হচ্ছে কু। এটা মোটা, এটা হচ্ছে পাতলা। ওকে, তাহলে আমরা যে কি করলাম, সমুচ্চারিত হরফগুলি পড়লাম এবং সমুচ্চারিত হরফগুলির উপরে জবর জের পেশ দিয়ে এগুলোর উচ্চারণের পার্থক্যগুলি বুঝলাম। ওকে, তাহলে আমরা এখন কি করব, প্র্যাকটিস করব, বেশি করে প্র্যাকটিস করব। আর আমরা যখন পড়বো তখন কি করব, খেয়াল করবো এগুলো যে আমাদের উচ্চারণগুলি ঠিক আছে কিনা। তাহলে আমরা যখন প্র্যাকটিস করতে থাকবো ইনশাল্লাহ আমাদের কি হবে, উচ্চারণ ঠিক হয়ে যাবে। ওকে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।